যেটা বললেন এটা কিন্তু খুব রিসেন্ট আইডিয়া নয়, এটা এক সময় ছিল। তখন কিছু হঠাৎ করে আধুনিক হয়ে যাওয়া মহিলারা ভাবতেন যে বাচ্চাকে ব্রেস্ট ফিড করালে বোধহয় ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন অ্যামাংস দ্য এডুকেটেড মাদার্স আমরা যা দেখি তারা কিন্তু সচেতন, তারা জানেন যে ব্রেস্ট ফিড করালে ব্রেস্টের শেপ বেটার হয়। ফলে এখন কনসেপ্টটা উল্টে গেছে অ্যাওয়ারনেসের ফলে। হ্যাঁ, তাহলে আপনাদের অ্যাওয়ারনেসটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। এবং সেই অ্যাওয়ারনেসটা সার্কুলেট করা। হ্যাঁ, এখন যারা পড়াশুনো করছেন, যারা হায়ার এডুকেশন নিচ্ছেন, দে আর অটোমেটিক্যালি গেটিং সাম অ্যাওয়ারনেস ফ্রম দেয়ার কোর্সেস। বাট যারা অতটা অবধি হয়তো যাচ্ছেন না, তাদের আমাদের সোশ্যাল কিছু প্ল্যানিং থাকতে হবে যেগুলো দিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো যায়। এবং এটা কিন্তু বেসিক্যালি ডক্টর অরূপ রায় বলছিলেন যেটা ওখানে বসে, যে অ্যান্টিন্যাটাল পিরিয়ডে যে কেয়ার, একজন মা হবেন, হ্যাঁ, তো তাকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে মা হওয়ার জন্য। তার মধ্যে আগে ড্রিম তৈরি করতে হবে যে আমার কদিন পরেই একটা বাচ্চা হবে, আমি যাকে মাতৃত্ব দেব এবং তাকে আমি ব্রেস্ট ফিড করাবো। এই যে ইমোশনাল ইনক্লাইনেশন টু ব্রেস্ট ফিডিং, এটা কিন্তু সন্তান হওয়ার আগে মানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই মায়ের মনের মধ্যে তৈরি করে ওকে ভাবতে হবে। একদম তাই, ওকে ভাবতে হবে আমি ব্রেস্ট ফিড করাবো এবং ওই সময়ই ওকে বুঝিয়ে দিতে হবে ব্রেস্ট ফিডিংয়ের উপকারিতা কী। ব্রেস্ট ফিডিং করলে বরং যে ডেলিভারির পরে ওর বডি যে কিছুটা লুজ অ্যান্ড ল্যাক্স হয়ে যায় সেটার রিভার্স হবে, মানে ব্রেস্ট ফিডিং করালে ব্রেস্টের শেপ সৌন্দর্যতা বাড়বে, এটা বোঝাতে হবে। সেইটা যদি না বোঝাই তাহলে তো হবে না, তাহলে তো তার মধ্যে নেগেটিভ থিঙ্কিং তৈরি হবে। প্র্যাকটিক্যালি ব্রেস্ট ফিডিং করালে ব্রেস্টের সৌন্দর্য বাড়ে, এইটা সমস্ত মাকে বোঝাতে হবে। এইখানে একটা ব্যাপার আছে। প্রথম কথা, পৃথিবীর উন্নত দেশগুলোতে এগুলো আপনি পাবেন না, ওপেন মার্কেটে কিনতেই পাবেন না। আপনি ইউএসএতে যান, একটা ফর্মুলা মিল্ক কিনতে গেলে সেখানকার গভর্নমেন্টের পারমিশন লাগবে, ডাক্তারকে সার্টিফাই করতে হবে, এবার ডাক্তারকে কৈফিয়ত দিতে হবে আমি কেন ওকে রেকমেন্ড করেছি ফর্মুলা মিল্ক। তবে বিশেষ কিছু কিছু আউটলেট থেকে ওই ফর্মুলা মিল্ক পাওয়া যাবে। আমাদের দেশে না, ইউএসএতে আপনি পাবেন না গিয়ে কিনতে। গভর্নমেন্টের অর্ডার চাই, আপনাকে অর্ডারটা দেখাতে হবে যে হ্যাঁ আমাকে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে এটা কেনা। খোলা বাজারে পাওয়া যাবে। আমাদের দেশে তো ওপেন মার্কেটে মুদি দোকানেও পাওয়া যায়। ফুড লাইসেন্স একটা থাকলেই তো হবে, সেটা তো সহজেই পাওয়া যায়। একদম তাই। শুধু তাই নয়, এবার এখানে দেখুন আমাদের দেশের তো এখনও 80% অফ দ্য পপুলেশন লিভস ইন দ্য রুরাল এরিয়া। এবার গ্রামে কি হয়, বংশ পরম্পরায় কতগুলো ভাবনা তৈরি হয়ে রয়েছে। যেমন আমরা প্র্যাকটিসে, আমি তো মানে আমার প্র্যাকটিস আজকে ধরুন প্রায় 40 বছর ধরে আমি পিডিয়াট্রিক প্র্যাকটিস করছি। আমার প্র্যাকটিসে আমি দেখেছি বাচ্চা কাঁদলে মায়েরা এবং বাড়ির গুরুজনেরা এবং প্রতিবেশীরা পরামর্শ দেন যে তোমার মায়ের দুধ কম পড়ছে। এই যে এবার কি বাচ্চার কান্নাতে মা খুব ইমোশনাল হয়ে পড়েন। এবার যখনই সবাই পরামর্শ দিচ্ছে যে কান্নার একমাত্র কারণ হচ্ছে মায়ের দুধ কম পড়ছে, তখন সবাই মিলে পরামর্শ দেয় তুমি একটা বাড়তি দুধ কিনে খাও, হুইচ ইজ রেডিলি অ্যাভেলেবল অ্যাট দ্য রিটেলস। ফলে এখন নিজেরাই কিনে কিনে খাওয়ানো শুরু করে দেয় ডক্টরস অ্যাডভাইস ছাড়া। কিন্তু আমার কাছে যদি আসে বা আরেকজন পিডিয়াট্রিশিয়ানের কাছে যদি আসেন, তিনি কি বলবেন যে কান্নার অজস্র কারণ আছে এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাচ্চার কান্নাটা নর্ম্যাল। সারাদিনে 2-3 ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা নর্মালি কাঁদতে পারে আপ টু 4 months অফ এজ, তারপরেও কাঁদবে, বিকজ কান্না ইজ দ্য অনলি এক্সপ্রেশন দ্যাট চাইল্ড ক্যান শো। তার মানে কান্নাটা নর্ম্যাল, এইটা তার মাকে বোঝাতে হবে এবং আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে বাচ্চার খাওয়ার অভাব পড়ছে না। কি যুক্তি হবে? নর্মালি দুটো জিনিস আমরা বোঝানোর চেষ্টা করি যে দেখো বাচ্চা তো, আমরা অ্যাডিশনাল জল খাওয়াতে না বলছি, এটা মানুষ কিন্তু বুঝে গেছে যে 6 মাস পর্যন্ত জল খাওয়ানো যাবে না। তাহলে জল যদি বাচ্চা না খায়, শুধু মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধ খেয়ে সারাদিনে কতবার পেচ্ছাপ করছে। যদি ইউরিন আউটপুট নর্ম্যাল থাকে তার মানে তার খাওয়া নর্ম্যাল আছে, আদারওয়াইজ ইউরিন আউটপুট তো নর্ম্যাল হতে পারে না, যেহেতু সে এক্সট্রা সোর্স অফ ওয়াটার পাচ্ছে না। এইটা যখন এক্সপ্লেন করে দেওয়া হয় যে দেখো তোমার জন্মের সময় এত ওজন ছিল, এখন কিন্তু 15 দিন পরে এই ওজন হয়েছে,
1 মাস পরে এই ওজন হয়েছে, তার মানে তোমার বাচ্চার বৃদ্ধি নর্মাল আছে তোমার মায়ের দুধে। তার মানে মায়ের দুধটা সাফিসিয়েন্ট আছে, কান্নার অন্য কোনো কারণ আছে। সেটা তোমাকে আমি বুঝিয়ে দিতে পারি যে প্রথম কয়েক মাস, সাধারণত 4 মাস পর্যন্ত বাচ্চারা রাত্রের দিকে একটু বেশি কান্নাকাটি করে, টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্যও একটু কান্নাকাটি করে, ওরা মায়ের শরীরের গরমটা পেতে চায়, ফলে কোলে নিলে চুপ করে যায়, এগুলো তো নর্মাল ব্যাপার। এটা কিন্তু মায়েদের বোঝালে বোঝে, আর কোনো কোনো ক্ষেত্রে বোঝার জন্য তারা আসে না, তার আগেই কিনে খাইয়ে ফেলে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।